আসলে এটি হাস্যরসাত্মক, এটি জনগণের সাথে এক কথায় প্রতারণা, তামাশা আমি আমার পক্ষ থেকে বলবো। কারণ জামাত ইসলাম তাদের নেতৃবৃন্দ সবসময় বলে আসে তারা নাকি শরিয়া আইন বা ইসলামে আইন প্রতিষ্ঠা করবে যদি তারা নির্বাচিত হয়। আসলে একজন হিন্দু যে কিনা বলবে, আমি মিডিয়ার মাধ্যমে দেখেছি যে সেই কৃষ্ণনন্দী বলেছে হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল। আসলে আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলামকে মন থেকে ধারণ করি, আমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা কখনো এটাকে অন করি না। কারণ আমাদের একমাত্র মাবুদ হচ্ছে আল্লাহ। আর আমরা যেহেতু একটা গণতান্ত্রিক মানে এক কথায় প্রজাতন্ত্রে বসবাস করি, এখানে আসলে শরিয়া আইন প্রতিষ্ঠা করা মানে তামাশার মতোই আমার কাছে মনে হয়। আর কৃষ্ণনন্দীর কথা বললেন, ইনি আসলে একজন বিতর্কিত মানুষ। আর ইনি তো কখনো জামাত ইসলাম যে বলছে তারা ধর্মভিত্তিক দল, আসলে আমি গত সেপ্টেম্বর মাসের 18 তারিখে একটা বিবিসির রিপোর্ট দেখেছিলাম। সেখানে মাওলানা আবু তাহের, উনি হচ্ছে জামাতের নায়েবে আমি সম্ভবত, তিনি বলেছেন, তেনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যদি বাংলাদেশের, আমি একটু কারেকশন করি, উনি মাওলানা না, জি সরি, ডাক্তার আবু তাহের, ডাক্তার সৈয়দ আবু তাহের, ডাক্তার সৈয়দ আবু তাহের, যিনি কুমিল্লা বাড়ি, জি, উনি ভারতের যিনি প্রতিনিধি দল যারা ওনাকে কোশ্চেন করেছিল, তিনি বলেছিলেন যে আমরা কোথায় কখন বা কোন মাধ্যমে আমরা বলেছি যে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে হচ্ছে শরিয়া আইন প্রতিষ্ঠা করব। তারা আসলেই শুধুমাত্র এই ভোটের রাজনীতির জন্যই তারা এসব তামাশা করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 26 বছর। আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আসলে পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা আর আওয়ামী লীগ পতনের পরে 24-এর যে আমাদের চিন্তা বা ধারণা, বা আমরা যে 24কে ধারণ করি বা লালন করি, এই আঙ্গিকে বর্তমানে বাংলাদেশে মধ্যমপন্থী যে একটা রাজনৈতিক দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া একটি সংগঠন। এবং আমাদের বাংলাদেশের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছেন। তার পরবর্তীতে আমাদের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তরুণের দীপ্ত অহংকার জনাব তারেক রহমান এ দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। আমি একজন এ প্রজন্মের তরুণ ভোটার হিসাবে আমি দীর্ঘদিন ভোট দিতে পারিনি। আমি আমার লাইফে কখনো কোনো ভোট দিতে পারিনি। আমি প্রত্যাশা করি এবার যদি আগামী ফেব্রুয়ারিতে যে ভোট হওয়ার সম্ভাবনা, এখানে যদি আমি ভোট দেওয়ার সুযোগ পাই তাহলে আমি ধানের শীষে ভোট দিব। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, বর্তমানে আসলে নির্বাচিত, আমাদের যেহেতু আমরা একটা গণতান্ত্রিক মানে প্রজাতন্ত্রে বসবাস করি, সেহেতু অবশ্যই একটা গণতান্ত্রিক যে ধারা, এই ধারাকে একটা নির্বাচিত সরকার যদি থাকে তাহলে অবশ্যই দেশে শান্তি শৃঙ্খলা। আপনি 5ই আগস্ট পরবর্তীতে দেখবেন আমরা অস্ত্রের মহড়া দেখেছি, আমরা বিভিন্ন হত্যাকাণ্ড দেখেছি যার কোনো বিচার আজ পর্যন্ত বাংলার মানুষ পায়নি। আমরা লুটতরাজ দেখেছি, আমরা চুরি দেখেছি, ডাকাতি দেখেছি, ছিনতাই দেখেছি। আমি আমার জায়গা থেকে বলবো যে এখন বর্তমানে বাংলাদেশে মানুষের নিরাপত্তা কোনোভাবেই নাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি চরম পর্যায়ে আছে। আগামী নির্বাচনে খুলনা 1 আসনে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে নমিনেশন দিয়েছে, এমপি নমিনেশন। তা জামাতে ইসলামী এই প্রথম হিন্দু একজন মানুষকে নমিনেশন দিল, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যে আসলে এটি হাস্যরসাত্মক, এটি জনগণের সাথে এক কথায় প্রতারণা, তামাশা আমি আমার পক্ষ থেকে বলবো। কারণ জামাত ইসলাম তাদের নেতৃবৃন্দ সবসময় বলে আসে তারা নাকি শরিয়া আইন বা ইসলামে আইন প্রতিষ্ঠা করবে যদি তারা নির্বাচিত হয়। আসলে একজন হিন্দু যে কিনা বলবে, আমি মিডিয়ার মাধ্যমে দেখেছি যে সেই কৃষ্ণনন্দী বলেছে হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল। আসলে আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলামকে মন থেকে ধারণ করি, আমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা কখনো এটাকে অন করি না। কারণ আমাদের একমাত্র মাবুদ হচ্ছে আল্লাহ। আর আমরা যেহেতু একটা গণতান্ত্রিক মানে এক কথায় প্রজাতন্ত্রে বসবাস করি, এখানে আসলে শরিয়া আইন প্রতিষ্ঠা করা মানে তামাশার মতোই আমার কাছে মনে হয়। আর কৃষ্ণনন্দীর কথা বললেন, ইনি আসলে একজন বিতর্কিত মানুষ। আর ইনি তো কখনো জামাত ইসলাম যে বলছে তারা ধর্মভিত্তিক দল, আসলে আমি গত সেপ্টেম্বর মাসের 18 তারিখে একটা বিবিসির রিপোর্ট দেখেছিলাম। সেখানে মাওলানা আবু তাহের, উনি হচ্ছে জামাতের নায়েবে আমি সম্ভবত, তিনি বলেছেন, তেনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যদি বাংলাদেশের, আমি একটু কারেকশন করি, উনি মাওলানা না, জি সরি, ডাক্তার আবু তাহের, ডাক্তার সৈয়দ আবু তাহের, ডাক্তার সৈয়দ আবু তাহের, যিনি কুমিল্লা বাড়ি, জি, উনি
ভারতের যিনি প্রতিনিধি দল যেনারা ওনাকে কোশ্চেন করেছিল, তিনি বলেছিলেন যে আমরা কোথায় কখন বা কোন মাধ্যমে আমরা বলেছি যে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে হচ্ছে শরিয়া আইন প্রতিষ্ঠা করব। তারা আসলেই শুধুমাত্র এই ভোটের রাজনীতির জন্যই তারা এসব তামাশা করতেছে, এবং কৃষ্ণনন্দীকে জামাত যে মনোনয়ন দিয়েছে এটি নিছক বাংলাদেশের মানুষের সাথে নিছক একটা প্রতারণা বলে আমি মনে করি।